বা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। তো যাদের বেসিক্যালি মোটিভ হয়ে থাকে বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করা বা কোনো প্রফিট মেকিং উদ্দেশ্য যাদের থাকে না, তারা নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে কাজ করে, তাদেরকে মূলত আমরা এনজিও হিসেবে চিনি। এই যে এনজিও রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে 3টি অ্যাক্টে আমরা করার প্রভিশন রয়েছে, একটা ট্রাস্ট, একটা সোসাইটি, একটা সেকশন 8। তো এই যে সেকশন 8 বা সোসাইটি, এটা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে। তো আজকে আমরা ট্রাস্ট নিয়ে আলোচনা করা যায়, পশ্চিমবঙ্গে এনজিও ট্রাস্ট অ্যাক্টে কীভাবে করবে, তাই তো। তো পশ্চিমবঙ্গের ট্রাস্ট অ্যাক্টে এনজিও রেজিস্ট্রেশন করা একটা সিম্পল প্রসেস, এবং যেটা খুবই ইজি। একটা প্রসেসের মাধ্যমে আপনাকে যেতে হবে। সেই প্রসেসের মাধ্যমে যদি যান, আপনি নিজেই আপনার অর্গানাইজেশন বা আপনার এনজিওকে ট্রাস্ট অ্যাক্টের মাধ্যমে রেজিস্ট্রি করতে পারবেন। তার জন্য আপনাকে কাউকে হায়ার করার দরকার নেই। তো এই যে ট্রাস্টটা কি? ট্রাস্ট অ্যাক্টটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাক্ট, ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট 1882। যে অ্যাক্টে মিনিমাম 2 or 3 মেম্বার্স তারা সেই ট্রাস্টটা ক্রিয়েট করতে পারে। স্যাটেলর অ্যান্ড ট্রাস্টিগুলোকে বোর্ড অফ ট্রাস্টি বলা যেতে পারে বা বোর্ড মেম্বার বলা যেতে পারে। তাদের মধ্যে আপনি চাইলে ডিজিগনেশন রাখতে পারেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, এইভাবে। তো মিনিমাম 2 or 3 মেম্বার লাগছে এবং একজন আইডেন্টিফায়ার লাগছে বা উইটনেস লাগছে। প্রত্যেকের আধার কার্ড আর প্যান কার্ড লাগছে, ট্রাস্টের নাম অ্যান্ড অ্যাড্রেস বা আপনার এনজিওর নাম অ্যান্ড অ্যাড্রেস। এই টোটাল জিনিসটা নিয়ে আপনাকে আপনাকে একটা ডিড ড্রাফটিং করতে হবে। যে ডিডের মধ্যে ট্রাস্টের নাম, ট্রাস্টের অ্যাড্রেস, ট্রাস্টের অবজেক্টিভ, যে সমস্ত স্যাটেলর ট্রাস্টি বা যে মেম্বারগুলো থাকছে তাদের ইনফরমেশান এবং তাদের কি পাওয়ার থাকছে, ফাংশনস কী থাকছে, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কী থাকছে, বা আরও যে সমস্ত প্রভিশনগুলো রয়েছে সেই ট্রাস্ট ডিডের মধ্যে থাকছে। সেই ডিডটাকে ড্রাফট করিয়ে নিতে হবে। ড্রাফট করিয়ে নেওয়ার পরে কোনো অ্যাডভোকেটকে দিয়ে আপনাকে সেটা আইডেন্টিফাইড করে নিতে হবে বা ড্রাফটেড বাই করে নিতে হচ্ছে। দেন আপনি সেটাকে নিয়ে আপনি রেজিস্ট্রি অফিসে সাবমিট করবেন। সেটা আপনার লোকাল জুরিসডিকশনে যে কোনো রেজিস্ট্রি অফিসে সাবমিশন করতে পারেন। সাবমিশন করার পরে সেখান থেকে আমরা ডিডটা ভেরিফিকেশন করে একটা কোয়ারি জেনারেট হবে। সেই কোয়ারিটা ভ্যালিড থাকে 24 days। তো তার মধ্যে আপনাকে রেজিস্ট্রি ডেট ফাইনাল করে আপনাকে গিয়ে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে হবে। এবং রেজিস্ট্রি অফিসে কী কী নিয়ে যেতে হবে? ডিডটা নিয়ে যেতে হবে, ফাইনাল যে ডিডটা আপনি করছেন, এবং যে সমস্ত মেম্বার্স থাকছে প্রত্যেকটা মেম্বারদের অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে সবাইকে প্রেজেন্ট হতে হচ্ছে রেজিস্ট্রির দিনে। সেই দিনেই তাদের হচ্ছে ফটো উঠবে, সিগনেচার নেবে, নিয়ে সেই দিনেই আপনার ডিডটা রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং ডেট নাম্বার বেরিয়ে যাবে। এবং প্রত্যেকটা রেজিস্ট্রির পরে যেরকম হয়, রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে একটা আইজি আছে, যেটাকে ইন্সপেক্টর জেনারেল অফ রিসিভ বলা। কারণ কি, ইনস্ট্যান্ট তো ডিড ডেলিভারি হয় না, তো তার জন্য ওটা ইনস্ট্যান্ট একটা রিসিপ্ট দিয়ে দেয়, যেটা আপনি 7 থেকে 10 দিন পরে আপনি রেজিস্ট্রি অফিস থেকে ওটাকে সাবমিট করে অরিজিনাল ডিডটা কালেক্ট করতে পারেন। এই গেল ট্রাস্ট রেজিস্ট্রেশনের সম্পূর্ণ বিষয়। এর বাইরের কিছু নেই, আর এর জন্য আপনাকে কাউকে হায়ার করারও দরকার নেই। আপনি চাইলে নিজেই আমরা রেজিস্ট্রি করতে পারবেন। যদি আপনি করতে না পারেন, দেন আপনি হায়ার করুন। হায়ার কোনো এক্সপিরিয়েন্স ট্রাস্ট রেজিস্ট্রেশন স্পেশালিস্ট তাদেরকে হায়ার করুন, তাহলে আপনার ট্রাস্টের কাজটা কমপ্লিট হবে। এবং শুধু ট্রাস্ট রেজিস্ট্রেশন না, ট্রাস্ট রেজিস্ট্রেশনে বা এনজিও রেজিস্ট্রেশনের পরে তাদের আরও লিগাল ডকুমেন্টেশনে অনেক কাজ থেকে থাকে। তো সেই কারণে কোনো অভিজ্ঞ লয়ারকে দিয়ে যদি আপনি করেন, সেক্ষেত্রে ভবিষ্যতে কোনো সমস্যা থাকে না। তো আশা করছি সবাইকে বোঝাতে পারলাম কিছুটা। যদি আরও এই বিস্তারিত আরও কিছু জানার থাকে তো অবভিয়াসলি কমেন্ট করুন। আমি চেষ্টা করবো আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।